আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণী 2.2 এর 7 আর 8 নাম্বার এই দুইটা অঙ্ক করব। খুব সহজ দুইটা অঙ্ক, তবে 8 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সহজ, অনেক ইম্পর্টেন্ট। চলো আজ আমরা এই দুইটা অঙ্ক করি। একটু মনোযোগ দাও আর সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো। আশা করি এই চ্যাপ্টারের কোনো অঙ্কই তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। দেখো তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা করি। প্রথমেই দেখো বলেছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা সূত্রগুলো জানি, সূত্রগুলো তোমাদের সুবিধার্থে আমি একটু এখানে আবার লিখে রাখি, তোমাদের তাহলে সুবিধা হবে। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আয় সমান কি PNR, আর চক্রবৃদ্ধি এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা। আমি লিখি মুনাফা মানেই সরল মুনাফা, আর চক্রবৃদ্ধি মূলধন কে আমরা সি দিয়ে প্রকাশ করি। এটা কি বলো? P into 1 plus R to the power n। চক্রবৃদ্ধি মুনাফা সমান কি P into 1 plus R to the power n minus P। আমি একটু লিখে রাখলাম, তোমাদের তাহলে দেখো একটু সুবিধা হবে। এখন আমরা অঙ্কটা করি। 7 নম্বর অঙ্ক। প্রথমে দেখো বলেছে 10% মুনাফায়, অর্থাৎ এটা কি দেওয়া আছে? মুনাফার হার। আমরা দেওয়া আছে গুলো লিখে ফেলি। লেখো দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। কত? 10%। অর্থাৎ নিচে 100 লিখে ফেলো। কত হয় তাহলে? 1/10 টাকা। 8,000 টাকা, তাহলে এটা কি? আসল। লিখে ফেলো আসল। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি। 8,000 টাকা, এত টাকা। 3 বছর, অর্থাৎ সময় দেওয়া আছে। লিখে ফেলো সময়কে আমরা n দিয়ে প্রকাশ করি। 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন এখন আমরা জানি, লিখে ফেলো। লেখো যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এই যে চক্রবৃদ্ধি মূলধন C সমান P into 1 plus R to the power n। এখন মানগুলো বসাই দিই। P এর মান কত ছিল? 8,000 গুণ 1 যোগ R এর মান কত ছিল? 1/10। n এর মান 3 বছর ছিল, 3 বছর বসাই দাও। 3 8,000 গুণ এটা লসাগু করো 10, এখানে হবে 10 যোগ 1 উপরে পাওয়ার 3। এখন তোমরা ক্যালকুলেটর প্রেস করো। ক্যালকুলেটর প্রেস করলে এটা খুব সহজে হয়ে যাবে। তোমরা কি করবা? 10 যোগ 1 তাকে কি করবা? 10 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 11কে 10 দিয়ে ভাগ করব। কি হবে তাহলে? 1.1 এরপর 3। এটা আবার কি করবা? 1.1 3 বার গুণ করবা। তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো তাহলে কি করবা? পাওয়ার দিয়ে দিবা, পাওয়ার 3। আর জেনারেল ক্যালকুলেটর করলে 1.1 3 বার গুণ করবা। 3 বার গুণ করার পর তার সাথে 8,000 গুণ করে ফেলবা। এটা গুণ করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমিও ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলি। 10,648 লিখে ফেলো। 10,648 টাকা।
সুতরাং মূলধন কত? 10,648 টাকা। এটাই আমাদের উত্তর। খুব সহজ একটা অঙ্ক। সূত্রগুলো তোমরা মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোই দেখবে অনেক সহজ লাগছে। এখন 8 নাম্বারটা করি। 8 নাম্বারটাও দেখো দেওয়া আছে, যা আছে সেগুলো সব আমরা লিখে ফেলি। বার্ষিক শতকরা এত টাকা, মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলেছে। দেখো খুব সহজভাবে করে ফেলবো। সরল মুনাফার সূত্র ফেলবো, তারপর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ফেলবো। ফেললে যে মানটা পাবো সেই মানটা বিয়োগ করবো, করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%। 10কে আমরা লিখে ফেলি 10/100 সমান কত? 1/10 টাকা। দেখো তো মুনাফার হারটা লিখে ফেললাম। তোমরা সিরিয়ালি যেগুলো থাকবে পরপর সেগুলো লিখে ফেলবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। মুনাফার হার প্রথমে ছিল, প্রথমে লিখলাম। এরপরে আছে আসল, এটা আমরা আসলটা লিখে ফেলি। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি 5,000 টাকা। ঠিক আছে, এরপর সময় আছে, সময়টা লিখে ফেলো। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি 3 বছর। সময় n বছর। এখন আমরা সরল মুনাফার সূত্র ফেলব। লেখো যে আমরা জানি সরল মুনাফা I সমান PNR। মান বসাও। পি এর মান কত ছিল? 5,000 টাকা ছিল, গুণ n এর মান ছিল 3 বছর, আর এর মান ছিল 1/10। এবার কি করবা? ক্যালকুলেটর দিয়ে এটা গুণ করবা, তাকে 10 দিয়ে ভাগ করো, করলে শেষ। 3 × 15 2 শূন্য, এটা কেটে গেল। 3 × 15 দিয়ে 2 শূন্য, এত টাকা 1500 টাকা। এবার আবার কি করব? এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ফেলবো। ফেলে দেই আমি। লেখো যে আবার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান, এই যে সূত্রটা লিখে ফেলো, P × 1 + r⁴n - p। এখন আমরা মানটা বসাই দেই। কি মান ছিল? P এর মান ছিল কত? 5,000 টাকা, গুণ 1 যোগ r এর মান কত ছিল? 1/10। n এর মান কত ছিল? 3 বিয়োগ কত হবে? এই 5,000 টাকা আসল। এখন আমি এদিকে করি। এখন আমরা কি করব? এইটা দেখো তোমরা ক্যালকুলেট করতে পারো, আর আমি যদি তোমরা এমনিতে হিসাব করে লসাগু করে করতে চাও তাও করতে পারো। লেখো এই 5,000 গুণ, এটা লসাগু করে ফেলো। লসাগু 10 হয়, 10 যোগ 1 এরপরে 3 বিয়োগ 5,000। এখন এটাকে 11কে 10 দিয়ে ভাগ করো, তারপরে কিউব করো। 11কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1.1, তার উপরে কিউব। এখন ক্যালকুলেটর চাপো, তাহলে আরো সহজ হয়ে গেল। এখন এটা 3 বার গুণ করবা, তাকে কি করবো? তার সাথে 5,000 গুণ করবা, করে তার থেকে 5,000 বিয়োগ করে দাও। আমি করে ফেলি ক্যালকুলেটরে। কত আসছে? এইটাকে
1.1 কিউব করলাম, তাকে 5,000 দিয়ে গুণ করলাম, করে 5,000 তার থেকে বিয়োগ করলাম, তাহলে আসছে কত? 1655 এত টাকা। দেখো এখানে একটা জিনিস দেখো, আমাদের সরল মুনাফা আসছিল 1500 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা। তাহলে দেখো এই একই সময় কিন্তু তারপর চক্রবৃদ্ধিতে কি অনেক বেশি হয়ে গেছে। চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হবে। তো এখানে আমাদের মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ছিল, চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বেশি হয়েছে, আমরা এটা থেকে কি করব? এই সরল মুনাফাটা বিয়োগ করব, তাহলে আমাদের পার্থক্যটা পেয়ে যাব। এখন লেখো যে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সমান কত হবে? এই 1655 বিয়োগ 1500 টাকা, তাহলে কত হয়? 155 টাকা। এটাই আমাদের উত্তর। নির্ণেয় পার্থক্য 155 টাকা। এটাই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে তোমরা শুধু মনে রেখো, আমি আবার একটু রিভিশন দিই। প্রথমে কি করবা? মুনাফা বের করবা, I = P/N/R। এরপর চক্রবৃদ্ধি মুনাফা P × 1 + R⁻n - P। একবার তোমরা এই সূত্রটা ফেলে দিও, তাহলে আর কোনো ঝামেলা হবে না। অনেকে আবার শুধু মূলধন বের করে পরে আবার P বিয়োগ করো, এটা করলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। এটা করো। তারপর এখানে সরল মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করবা, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থেকো সবাই। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অলটা সিলেক্ট করে দিও, তাহলে আমরা যখনই নতুন ভিডিও দেবো সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।